নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের আজকের আলোচনাতে খুব গুরুত্বপূর্ণ একটা এপিসোড যে রাহু কেন মানুষকে ঠকায়। রাহু সাধারণভাবেই দেখবেন আমাদেরকে কিন্তু ঠকায়। অনেকের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি মনে হয় যে রাহু আমাদেরকে ঠকায়। আলটিমেটলি ব্যাপারটা সেরকম কিন্তু নয়। আপনার জন্মছকে রাহু যে ঘরে বসে আছে সেই ঘর সম্পর্কিত যে জায়গাগুলো আপনার জীবনে আছে সেই জায়গাটায় আপনি হচ্ছেন ধরুন একজন শিশু। তো ব্যাপারটা কি যে আপনার কোনো ভালো গাইডেন্স ওই জায়গাটায় নেই, কি করতে হবে এইভাবে ব্যাপারটাকে কিন্তু ভাববেন, এবং যে কারণে বারংবার আপনি ওই জায়গা থেকে প্রতারিত হবেন, সমস্যায় পড়বেন, এবং তারপরে রাহু কিন্তু আপনাকে যথেষ্ট মাত্রায় কিন্তু অলমোস্ট কিন্তু একটা নেগেটিভ এনভায়রনমেন্টের মধ্যে আপনি অটোমেটিক সেখান থেকে ঢুকে যাবেন। মানে কি বোঝাতে চাইলাম ব্যাপারটা, যে আপনার জন্মছকে যে ঘরে রাহু আছে সেই ঘরটা আপনি প্রচণ্ড ইনোসেন্ট, আপনার সেটায় কোনো পার্সোনাল নলেজ বা অরিজিনাল নলেজ নেই। আপনি ওই ঘর সম্পর্কিত জায়গায় যেখানে আপনার পার্সোনাল নলেজ নেই, জ্ঞান নেই, আপনি হচ্ছেন একজন শিশু, সেখানে আপনি ভুল করবেন, ভুল করে কিন্তু সেখান থেকে আপনি ঠকবেন এবং আপনার মন মানসিকতা বিষণ্ণ হবে। তো বোঝা গেল, আজ আমরা আলোচনা করব এই রহস্যময় ব্যাপারটি নিয়ে। অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করে থাকে, আমাদেরকে প্রচুর হোয়াটসঅ্যাপ করেছে রাহু কেন মানুষকে ঠকায়। দেখুন, দশায় কিভাবে সেই ঠকানো প্রকাশ পায় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ঘরভিত্তিক স্পষ্ট বিশ্লেষণ দেবো, যাতে আপনারা বুঝতে পারেন রাহুর দশার জীবনে কোন কোন ক্ষেত্রে আপনাকে ঠকাতে পারে। এর আগে রাহু নিয়ে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, যেমন ধরুন বিদেশ যাত্রা নিয়ে করেছি, পড়াশোনার ক্ষতি হয় সেটা নিয়ে করেছি, কিন্তু আজকে ঘরভিত্তিক একটা ছোট আলোচনা করে দেবো যাতে আপনি কিছুটা বুঝতে পারেন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা নতুন ভিডিওটা শুনতে এসেছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, পুরনো বন্ধুরা অলরেডি জানেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে কনসালটেশন নাম্বার, যদি কনসালটেশন করতে চান ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এটাও আমি তার সঙ্গে বলবো, বুকিং মাস্ট। আর যখন বুকিং করবেন একটু সময় দিলে, একদিন সময় লাগে বা দুদিন সময় লাগতে পারে কাজের প্রেশার অনুযায়ী, তারপরে আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশান কিন্তু পেয়ে যাবেন। এবং অবশ্যই কিন্তু সিকিউরিটি বা গোপনীয়তা মেনটেন করেই হবে। এবং যারা যারা কনসালটেশন করাতে পারছেন না, 59 টাকা দিয়ে আমাদের মেম্বারশিপে জয়েন করতে পারেন। মাসে যখন একবার হলেও যখন আপনার কোনো সমস্যা হবে সেই সমস্যাগুলো নিয়ে ডিসকাশন করে নিতে পারবেন, এবং পার্সোনাল তিথি নক্ষত্র এবং তিথি নক্ষত্র ভিত্তিক উপাচার সব কিছু কিন্তু আপনাদের ডিটেলে প্রেডিকশান বা ডিটেলে স্ক্রিপ্ট পাঠিয়ে দেওয়া হবে বিভিন্ন অনুষ্ঠানের তিথি নক্ষত্র সমেত, এবং মাসের ভালো দিন, খারাপ দিন, পজিটিভ ডে, নেগেটিভ ডে সব কিছু কিন্তু আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। মাসিক রাশিফলটাও কিন্তু তার সঙ্গে আপনারা পাচ্ছেন, এবং ট্রানজিট ভিডিও তার সঙ্গে আপনারা পাচ্ছেন। আপনাদের যদি মনে হয় কোনো বিষয় ভিডিও বানালে আপনাদের সুবিধে, সেগুলো কিন্তু আপনারা আমাদের জানাতে পারেন পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে, আমরা সেই অনুযায়ী ভিডিও প্রোভাইড করব। তবে মনে রাখবেন, আপনারা যেই মেম্বারশিপ নেন আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন। অনেকেই মেম্বারশিপ নিচ্ছেন কিন্তু হোয়াটসঅ্যাপ করছেন না, আমাদের অসুবিধা হচ্ছে এই জন্য আমাদের গ্রুপে অ্যাড করতে। তো আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার যেটা হলো সেটি হলো 9433 যে 821066, যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আলোচনায় যেখানে ছিলাম, প্রথমেই বুঝতে হবে কি যে এখানে দশা মানে কি, অর্থাৎ রাহুর দশা মানেটা কি। দেখুন, রাহুর মহাদশা চলে আলটিমেটলি কিন্তু এখানে 18 বছর ধরে। সেই 18 বছরের প্রতিটা ভাগকে ছোটো ছোটো দশায় ভাগ করতে হয়। রাহুর দশা হলো মহাদশার প্রায় 1/10 ভাগ সময়, যা সাধারণত 1.5 থেকে 2 বছর স্থায়ী হয়। এই সময়টাতে রাহু তার আসল চরিত্র প্রকাশ করে, অর্থাৎ বিভ্রান্তি, ভ্রম, মায়া আর প্রতারণা। লক্ষ্য করে দেখবেন, রাহুর মহাদশা ঢোকার পরেই যে কোনো ব্যক্তির জীবনে কিছু না কিছু একটা ম্যাজিকের মতো চেঞ্জ হয়। খারাপও হতে পারে, ভালোও হতে পারে। আপনি লক্ষ্য করে জিনিসটা দেখবেন, এই ঘটনাটা কিন্তু ঘটে। এই সময়টাতে রাহু কি করে, তার আসল চরিত্রটা কিন্তু প্রকাশ করে, অর্থাৎ বিভ্রান্তির মধ্যে নিয়ে যাবে, আপনাকে মায়ায় ফেলবে, আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, অনেক কিছুই কিন্তু হবে। কিন্তু মনে রাখতে হবে, রাহু কিন্তু আমাদের কখনোই শত্রু নয়। এটা কিন্তু মনে রাখবেন, রাহু আমাদের শেখাতে চায় কোথায় আমরা ভুল করছি। তাই এই দশায় মানুষ ছোট ছোট ধোঁকার মধ্যে পড়বে এবং অভিজ্ঞতা থেকে যাতে শিক্ষা নিতে পারে। এখন আমরা দেখব খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, সেটি হলো রাহু কোন ঘরে থাকলে কিভাবে আপনাকে ঠকাতে পারে বা আপনি প্রতারিত হতে পারেন। আসুন জেনে নেওয়া যাক
লগ্নের মধ্যে যদি রাহু থাকে, লগ্নকে 1 নম্বর ঘর ধরলে লগ্ন ধরেই বিচার হচ্ছে, লগ্নে যদি আপনার রাহু থাকে আপনি নিজের অহংকারে কিন্তু ঠকবেন, ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল লোককে বিশ্বাস করবেন, অনেক সময় পরিচয়েরও কিন্তু বিভ্রান্তি হবে, অর্থাৎ আপনার মনে হবে যে আপনি যতদূর নিজেকে নিয়ে যেতে চেয়েছেন আপনি নিয়ে যেতে পারেননি। আদপে ব্যাপারটা সেটা কখনোই হয় না। আপনি সত্যিই যেটা চেয়েছিলেন আপনার যোগ্যতা অনুযায়ী সেটা আপনি পেয়েছেন, কিন্তু রাহু আপনাকে সন্তুষ্ট হতে দিচ্ছে না, এখানে কিন্তু প্রবলেম হয়। যদি দ্বিতীয় ঘরে রাহু থাকে, অর্থ আসতে থাকবে, অর্থ ধরে রাখতে পারবে না, পরিবারের ভিতর ছোটোখাটো দ্বন্দ্ব দেখা যাবে, আপনার কুটুম্ব বা আপনার শ্বশুরালয় যেটা হবে সেই কন্ডিশন কিন্তু সঠিক হবে না, ভুল বিনিয়োগে অর্থের কিন্তু ক্ষতি হবে, অর্থ কিন্তু জমবে না। যদি তৃতীয় ঘরে রাহু থাকে, স্ক্রিনের মধ্যে দেখুন আমি ছোট ছোট করে লিখেছি, স্পেসটা ছোট বলে, আপনার বন্ধুরা বন্ধু বান্ধব যে সংযোগটা আছে সেখান থেকে কিন্তু প্রতারিত হবেন, ব্যবসায়িক ছোটোখাটো চুক্তিতে কিন্তু আপনার লোকসান হতে পারে, ছোট ভাই বোনের সঙ্গে কিন্তু সম্পর্ক আপনার খারাপ হয়ে যাবে, কখনো না কখনো হবে, এটা প্রথম থেকে না হলেও এটা কিছু সময় পর জীবনে কিন্তু ঘটে। যদি চতুর্থ ঘরে রাহু থাকে, বাড়ি গাড়ি বা জমি নিয়ে সমস্যা হয়, মায়ের স্বাস্থ্যের কারণে আপনার খরচ বাড়তে পারে, মাকে নিয়ে কোনো সমস্যা আপনার থাকতে পারে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে কিন্তু অবশ্যই আপনি প্রতারিত হতে পারেন। যদি পঞ্চমে রাহু থাকে, ভেরি ইন্টারেস্টিং, আপনারা অনেকেই অ্যাস্ট্রোলজির প্রতি যাদের ন্যাক আছে আপনারা তো জানেন পঞ্চমে রাহু থাকলে মাত্রাতিরিক্ত প্রেম হয়, প্রেম কেটে যায়, প্রেমে প্রতারণা ঘটবে, আপনিও প্রতারিত করতে পারেন, পরীক্ষায় ভুল সিদ্ধান্ত নিতে পারেন, সন্তান নিয়ে কিন্তু মানসিক চাপ তৈরি হবে। ষষ্ঠভাবে মোটের ওপর কিন্তু কিছুটা বেটার ফল রাহুর দিক থেকে পাওয়া যায়, চাকরিতে সহকর্মী দ্বারা ধোঁকাগ্রস্ত হতে পারেন, তাও আমি বলবো শত্রু অনেক ক্ষেত্রে থাকলেও নাশ হবে, আদালতের কোর্ট কেসে কিন্তু সুবিধে হতে পারে, শত্রুর দ্বারা ছোটোখাটো ক্ষতি কিন্তু আপনার হতেই থাকবে। যদি সপ্তমে রাহু থাকে, খুব ইম্পর্টেন্ট, স্বামী বা স্ত্রীর দ্বারা কিন্তু প্রতারণা হতে পারে, বিবাহিত জীবন কিন্তু সুখের নাও হতে পারে, এগুলো কিন্তু প্রবলেম। এবং এটাও আমি বলবো ব্যবসায়িক পার্টনার, যদি পার্টনারশিপ ব্যবসা করেন পার্টনারের থেকে কিন্তু প্রতারিত হতে পারেন, মিথ্যে প্রতিশ্রুতি পাবেন কিন্তু এক সময় দেখবেন ভেঙে যাবে সেই প্রতিশ্রুতি, আপনি পার্টনারশিপ ব্যবসা করতে গেলে কিন্তু খুব রিস্কি হয়ে যায় সপ্তমে রাহু বা কেতু থাকলে। যদি অষ্টমে রাহু থাকে তাহলে হঠাৎ আর্থিক ক্ষতি হতে পারে, দুর্ঘটনার ঝুঁকি বাড়বে, ইন্স্যুরেন্স বা ঋণ সংক্রান্ত সমস্যার মধ্যে আপনি জর্জরিত হতে পারেন। নবম ঘরের রাহুটা খুব ইন্টারেস্টিং, চাকরিতে বস বা গুরু বা মেন্টরের দ্বারা ধোঁকাগ্রস্ত হবেন, ধর্মীয় কোনো বিভ্রান্তি তৈরি হতে পারে, বিদেশ যাত্রার প্রতিশ্রুতি থাকলেও প্রথম কথা ভেঙে যেতে পারে, বা যদিও বা যান গিয়ে দেখবেন কিছুদিন পর সব শূন্য। দশম হচ্ছে কর্মের ঘর, চাকরিতে বস বা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ ভুয়ো প্রতিশ্রুতি দেবে, পদোন্নতির আশা দেখিয়ে আপনি ঠকে যেতে পারেন, চাকরি পরিবর্তনে অনেক রকম সমস্যা দেখতে পাবেন। 11 নম্বর ঘরে অবশ্য লাভ থাকে, অর্থ আসবে, সেই অর্থের স্যাটিসফ্যাকশান না থেকে আরও অর্থ চাই, তবে রাহু কিন্তু একাদশে তুলনামূলকভাবে বেটার ফল দিতে পারে, ভালো ফল দেয় ষষ্ঠ বা একাদশে থাকলে। লটারি বা শেয়ার মার্কেটে প্রতারণা একটা সিচুয়েশান হতে পারে, আপনার সঙ্গে কেউ বিট্রে করতে পারে, তাও আমি বলবো ফাটকা টাকা আপনি পেতে পারেন, তবে সেই টাকা ধরে রাখতে পারবেন কি না এটা আপনার অন্যান্য গ্রহযোগের ওপর নির্ভর করবে। লাভের একটা মিথ্যে আশা দেখবেন, কখনো কখনো লাভ পাবেন আবার কখনো কখনো পাবেন না, যেহেতু কখনো কখনো লাভটা পাবেন সেই জন্যই বললাম তুলনামূলক বিচারে কিছুটা বেটার ফল রাহু ওখানে দিয়ে থাকে। দ্বাদশ ঘরে রাহুটা কিন্তু খুব মারাত্মক, কারণ বিদেশ যাত্রার প্রতারণা হতে পারে, বিদেশ যাত্রা আপনার হবে দ্বাদশে রাহু থাকলে, এর আগের ভিডিওটাই আমি দিয়েছিলাম, সেখানেও বলেছিলাম যে বিদেশ যাত্রা কী কী ক্ষেত্রে ঘটতে পারে, স্থায়ীভাবে ওখানে আপনি থাকতে পারেন সেই কানেকশানগুলো যদি থাকে। বিদেশ যাত্রার ক্ষেত্রে রাহু যদি দ্বাদশে থাকে আপনার তো বিদেশ যাত্রা হয়ে যাবে, কিন্তু আপনি হয়তো ভিসা পেয়ে যেতে পারেন, কিন্তু রাহু কী করে খুব বড় সড়ো জায়গাগুলোকে টার্গেট করে, যেমন ওভারসিজ মানে কি খুব ভালো একটা ভালো কান্ট্রি, ঠিক আছে, নমিনাল কোনো কান্ট্রিকে রাহু কিন্তু চুজ করবে না। প্রথম কথা তো গৃহে থাকতে চায় না এবং বাইরে যেতে চাইবে, বাইরে বা মানে গৃহে থাকতে চায় না বিদেশে যেতে চায়, এবং বিদেশে যাওয়ার থাকলে রাহু কী করবে, রাহু ট্রানজিটে যখন ভালো হবে আপনাকে তো নিয়ে যাবে, এটা ঘটনা, কিন্তু ট্রানজিট থেকে যখন দুর্বল হবে আপনি তখন দেখতে পাবেন কি যে আপনি যা ভেবে গেছিলেন সেটা পুরো শূন্য, আস্তে আস্তে কিন্তু কনফিডেন্স লস হবে এবং অনেক রকম সমস্যার সম্মুখীন আপনার কিন্তু হয়ে যেতে পারে, বিশেষ করে যদি রাহু বা কেতুর মহাদশা চলে, এই ঘটনা অতিরিক্তভাবে কিন্তু সম্ভাবনা বাড়িয়ে দেয়। হসপিটালে অযথা খরচ হতে পারে, গোপন শত্রুর দ্বারা খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, এগুলো কিন্তু মনে রাখবেন। তো এতক্ষণ তো 12টা ঘরের কথা বললাম, প্রশ্নটা আসবে রাহু কেন ঠকায়, এটা তো আপনাদের প্রত্যেকের প্রশ্ন, যেটা নিয়ে ভিডিওটা তৈরি করেছি।
আসলে রাহু আমাদের ভেতর লোভ, ভ্রম আর ভুলকে কিন্তু বড় করে তোলে। আপনি যদি অতিরিক্ত লোভী হন, অতিরিক্ত মাত্রায় লোভ, দেখুন লোভ ইন দ্য সেন্স আমি এটা বলছি না টাকা পয়সার লোভ, সম্পত্তির লোভ, এগুলোই কিন্তু লোভের মধ্যে পড়ে না। অনেক রকম লোভ থাকে এখানে। অর্থের লোভ হতে পারে, এখানে আপনার কোনো কিছুর সঙ্গে কোনো জমি জমা সংক্রান্ত কোনো জায়গা, প্রপার্টির লোভ হতে পারে। এই যে মারাত্মকভাবে বিদেশের প্রতি একটা আকাঙ্ক্ষা, দ্বাদশে রাহু থাকলে বিদেশের লোভ, মনে রাখবেন কথাটা, কেউ যদি কোনো জিনিসের পেছনে মারাত্মকভাবে অ্যাডিক্টেড হয়ে যায় যে সেই জিনিসটা তার চাই, এই জিনিসটা কিন্তু প্রথম কথা রাহু মেনলি কিন্তু তৈরি করে কারোর মধ্যে। ঠিক আছে, রাহু কি করে মানসিকভাবে একটা জিনিস মনে রাখবেন যে অতিরিক্ত কল্পনা, ভ্রম ও লোভের জন্ম দেয় মনের মধ্যে। অর্থাৎ কি, রাহু যে জিনিসটি আপনাকে করাবে সেটা হচ্ছে বাস্তবকে আপনি কিন্তু প্রপার ওয়েতে কিন্তু চিনতে পারবেন না, যেটা বাস্তব। মস্তিষ্কে বা ব্রেনে অতিরিক্ত মাত্রায় ডোপামাইন, অর্থাৎ যে হরমোনগুলো থাকে তার মধ্যে ডোপামাইন আপনারা তো জানেন, লাইফ সায়েন্সে পড়েছেন, সেটি কিন্তু হঠাৎ বেড়ে যাবে। মানুষ ভুলভাবে আনন্দ, আশা ও স্বপ্ন দেখতে শুরু করবে। আমাদের মস্তিষ্কে যে সমস্ত হরমোনগুলো থাকে সেগুলোর মধ্যে ডোপামাইন হচ্ছে হঠাৎ করে রাহুর প্রভাব যদি পড়ে বেড়ে যাবে। ডোপামাইন বাড়া মানে ভুলভাবে আপনি আনন্দ পাবেন, আশা দেখবেন, স্বপ্ন দেখবেন। পরে যখন সেই বাস্তবতা মিলবে না তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ঠকে গেছেন। দেখুন প্রেমের ক্ষেত্রে প্রায়শই পঞ্চমে রাহু থাকলে লোকে বলে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, আমি ঠকেছি। ঠিক আছে, প্রেমটা টিকলো না, কখনোই কোনো প্রেম টেকে না। যদি আপনার দ্বাদশে রাহু থাকে, লক্ষ্য করে দেখবেন বিদেশে গেলেন কিন্তু প্রতারণার শিকার হলেন, আপনার এগেনস্টে ষড়যন্ত্র করা হলো, আমার পক্ষে কিছু থাকলো না, হ্যাঁ আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সঙ্গে ভুল হয়েছে, আমাকে মিথ্যে পানিশমেন্ট দেওয়া হয়েছে, এগুলো কিন্তু প্রায়শই আপনাদের কাছ থেকে বলতে শোনা যায়। চতুর্থ ঘরে যদি থাকে মা আমাকে ঠকালো, মাতৃসুখ পেলাম না, এই জায়গাগুলো কিন্তু একটা ব্যাপার চলে আসে, এটা কিন্তু মনে রাখবেন। রাহু মানুষকে শর্টকাট পথ দেখায়, যেমন সহজে টাকা, সহজে প্রেম, সহজে নাম যশ, কিন্তু সমাজে এসব প্রায়শই ভুয়ো প্রতিশ্রুতি হয়ে যায়, ফলে মানুষ অন্যের মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাস করে প্রতারিত হয়। একে সায়েন্স বলে চিন্তার ভ্রান্তি। এটা মনে রাখবেন, রাহু আসলে একটি ছেদবিন্দু যেখানে আলোটা সম্পূর্ণ ঢেকে যাবে। যেভাবে গ্রহণে সূর্যের আলো ঢেকে গিয়ে মানুষ অন্ধকার দেখে, ঠিক সেভাবে জীবনে রাহুর প্রভাবে সত্যটা কিন্তু চিরকালই আড়ালেই চলে যায়। তাই মানুষ স্পষ্ট জিনিস বুঝতে পারে না, ভুল সিদ্ধান্ত নেয়, যেটাকে সায়েন্স বলে শ্যাডো এফেক্ট। যদি কেউ ফেক লটারি মেসেজ টাকা পাঠায়, সে আসলে নিজের লোভের কারণেই কিন্তু ঠকেছে। যদি কেউ ভুল প্রেমে জড়ায়, সে কল্পনায় অন্ধ হয়ে বাস্তবকে দেখতে পায়নি। যদি কেউ বিদেশে গিয়ে ঠকে যায় বা স্থায়িত্ব না পায়, সে বিদেশের অতিরিক্ত লোভ বাস্তবকে ছেড়ে, রিয়েলিটিকে ছেড়ে সেখানে কিন্তু সে ঠকেছে। যদি দ্বিতীয়ভাবে থাকে অতিরিক্ত মাত্রায় টাকা আরও চাই করে, সেখান থেকে কিন্তু সে ঠকেছে। যে জায়গায় আপনি এনি কেস লাইফে অতিরিক্ত লোভ করতে যাবেন, অতিরিক্ত আকাঙ্ক্ষা রাখবেন, অতিরিক্ত চাহিদা রাখবেন, যে জায়গাটা আপনার না হলে আপনার জীবন একদম দুর্বিষহ হয়ে যাচ্ছে এটা আপনার মনে হবে, এবং যেখানে আপনি শর্টকাটে এগোতে চাইবেন, এই পয়েন্টগুলো আমি বললাম মাথায় রাখুন, সেখানেই রাহু কিন্তু আপনাকে ঠকিয়ে দেবে, এটা আপনি মনে রাখবেন। হয়তো ওই মুহূর্তে ঠকাবে না, ওই মুহূর্তে হয়তো কিছু করবে না, যখন ট্রানজিটে ভালো বা 10 অন্তর্দশা মিনিমাম বেটার ফেস পাচ্ছেন, কিন্তু সার্টেন টাইমের পরে রাহু আপনাকে কিন্তু ঠকিয়ে দেবে। আমি ছোট্ট করে বলছি, আগের পূর্বজীবনের অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আমি একটা কথা বলেছিলাম, সেটা সেই ভিডিওর একটা কথা আমি এখানে আপনাদেরকে আমি বলবো। ব্যাপারটা হলো কি, রাহু আলটিমেটলি পাস্ট লাইফে আপনি যেই জায়গায় লোভ আর প্রলোভন করে ঠকে গিয়েছিলেন, এই জীবনে সেই জায়গায় বসে আপনাকে পুনরায় পাস্ট লাইফে লোভ আর প্রলোভনের মধ্যে নিয়ে গিয়ে পরীক্ষা নেয় যে আপনি কতটা শিখেছেন পাস্ট লাইফে, এবং পাস্ট লাইফটাকে কিন্তু রাহু এখানে মনে করিয়ে দেয়। এই জায়গাটা কিন্তু মনে রাখবেন, পাস্ট লাইফের ভিডিওগুলো দেখবেন, রাহুর সম্পর্কে অনেক কথা আমার বলা আছে। অর্থাৎ ব্যাপারটা কি, ঠকানোটা বাইরের মানুষ করে না, বরং আমাদের নিজেদের যে দুর্বলতা, সেখানেই কিন্তু সেই দুর্বলতা ব্যবহার করে রাহু আমাদেরকে শিক্ষাটা দেয় যে এই জায়গাটা তোমার জন্য নয়, তুমি সময় থাকতে থাকতে বোঝো। আপনি যতক্ষণ না সেই সত্যটাকে বুঝতে পারবেন, রাহু ততক্ষণ আপনাকে কিন্তু সেই লোভ আর প্রলোভন আর মোহর মধ্যে নিয়ে গিয়ে আপনাকে কিন্তু ঠকিয়েই যাবে। এবার ঠকানোটা কিভাবে এড়াবেন, সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভেবে দেখবেন
যদি যে সিদ্ধান্ত নিয়ে আপনি ঠকেছেন অতীতকালে, সেই সিদ্ধান্ত আবার নিতে গিয়ে 2-3 বার ভাববেন যে সেটি নেওয়া আমার উচিত হবে কি না। তৃতীয় হচ্ছে জন্মছকটা কাউন্সেলিং করুন। যে কোনো ক্ষেত্রে বড় সড়ো জাম মারতে গেলে একটু নিজেকে সময় দিয়ে আবেগের বশবর্তী না হয় যুক্তি দিয়ে ভাবার চেষ্টা করুন। সম্ভব হলে আমি বলবো পরিবারের অন্য কোনো কারুর ব্যক্তির হেল্প নিন, যার রাহু মিনিমাম একটু ভালো আছে, তার পরামর্শ নিয়ে আপনি কিন্তু চলতে পারেন। হুট করে অচেনা ব্যক্তির ওপর ভরসা করবেন না। হুট করে যেটা আপনি কনফিডেন্ট নয়, দোনোমনো একটা কিছু আছে, সেই দোনোমনোর দিকে কিন্তু আপনি এগোবেন না। এই জায়গাগুলো মাথায় রাখতে হবে। রাহুর প্রতিকার হিসেবে জন্মছক ছাড়া বলা সম্ভব না স্টোন ধারণ করা উচিত কিনা, অর্থাৎ কি ওই গোমেদ পড়লে ভালো হবে, এখান থেকে বসে বললে খুবই ভালো লাগবে সত্যি কথাই, কিন্তু জন্মছক না দেখে এই কথাটা বলা একেবারেই উচিত নয়। তাই আমি এখানে বলছি না, জন্মছকটা বিচার করে নেবেন। যদি কোনো জিনিস অদম্যভাবে আপনি চাইছেন অথচ বহুদিন পেরিয়ে গেছে, আপনার মনের ইচ্ছে পূরণ হয়নি, জন্মছকটা কাউন্সেলিং করিয়ে নেবেন যে রাহুর ট্র্যাপে আপনি বারংবার পড়ছেন কিনা। আপনি মনে রাখবেন, আপনি রাহুর কোপ থেকে তখনই বেরোতে পারবেন যখন রাহুর ট্র্যাপগুলো বুঝতে পারবেন, কোথায় কোথায় আপনাকে ট্র্যাপ করার চেষ্টা করছে। একবার যদি বুঝে যান, পরবর্তীকালে আর কিন্তু ঠকতে হবে না। রাহুর প্রতিকার হিসেবে নর্মাল যারা একটু আধ্যাত্মিক আছে, এটা সবাই তো করবে না, তাও বলছি কালো তিল দান করতে পারেন, হ্যাঁ, এবং রাহুর মন্ত্র জপ করতে পারেন যদি দীক্ষিত হয়ে থাকেন। সবচেয়ে বড় প্রতিকার হলো অতিরিক্ত মাত্রায় লোভী হওয়া উচিত নয়। কোনো জিনিস যেটা আপনার মনে হচ্ছে অদম্যভাবে চাই, সেই জায়গাটার পিছনে কিন্তু মানে চোখ কান বন্ধ করে দৌড়ে যাওয়া, এই কাজটা কিন্তু বন্ধ করতে হবে। অতিরিক্ত লোভ কোনো জিনিসে করবেন না, অতিরিক্ত চাহিদা কোনো জিনিসে রাখবেন না। সেটা হতে পারে আপনার জীবনের শেষ মানে সেরা ইচ্ছে, বলে না যে মানে একদম লাখ টাকার সমান, এটা পাওয়া মানে সব পেয়ে গেছি, এরম মানসিকতা রাখবেন না। বাস্তবতার সঙ্গে কিন্তু সংযুক্ত থাকার চেষ্টা করবেন, বাস্তবটাকে বোঝার চেষ্টা করবেন। এই জায়গাগুলো একটু মাথা রাখার চেষ্টা করবেন, তুলনামূলক ক্ষতি কিন্তু আপনার কম হবে। তো রাহু আসলে ভয়ের সময় নয়, বরং আমাদেরকে শেখায়। রাহু আমাদের বারংবার ছোটো ছোটো ধোঁকায় ফেলে যাতে আমরা শক্তিশালী হই। আজকের ভিডিও দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন ঘরে রাহু থাকলে কীভাবে রাহু আপনাকে ঠকাতে পারে। তাই সতর্ক থাকুন, জ্ঞানী হন, রাহুর পরীক্ষায় অবশ্যই সঠিকভাবে উত্তীর্ণ হন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আবার দেখা হবে নতুন আলোচনায়। ততক্ষণ বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।